হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। তোমাদের সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ইংলিশের একটা ভিডিও, এবং যেটা আপকামিং যে এক্সাম গুলো আসছে তার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা যাক কি বলছে। দেখো, আজকে আমরা ইংলিশ যেটা নিয়ে চলে এসেছি, দেখতে দেখতে পাচ্ছ কিছু ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন্স, যেটা আমাদের লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। নর্মালি আমরা যখন ডিয়ার স্টুডেন্টস আমরা নাউনকে পাঁচটা ভাগে ভাগ করতে পারি। নাউন যেটা আছে, নাউন মানে হচ্ছে নাউন ইজ দ্য ওয়ার্ড, নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, যার মাধ্যমে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নামকে বোঝানো হয়। ঠিক আছে? এবং এই নাউনকে পাঁচটা ভাগে ভাগ করা যায়। দেয়ার আর 5 টাইপস অফ নাউন। তার মধ্যে একটা নাউন হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ কালেকটিভ কথাটা শুনে বুঝতে পারছো তোমরা ডিয়ার স্টুডেন্টস, কালেকটিভ মানে কি? গ্রুপ অফ কালেকশনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? মানে একসঙ্গে অনেক জিনিস সংগ্রহ করা, এবং তাকে আমরা একসঙ্গে কালেকটিভ বলছি। এবং এই কালেকটিভ থেকে সে কালেকটিভ নাউন কথাটা এসছে। আমাদের পরীক্ষা এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেমন আসতে পারে, এরর কারেকশন আসতে পারে। তাহলে আমরা দেখে নিই কালেকটিভ নাউনের কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন, যার লিস্ট আমরা এখানে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, এবং যেগুলো আপকামিং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। দেখো কি বলছে, ফার্স্টে বলছে ক্রাউড অফ পিপল, অর্থাৎ একসঙ্গে জনতার ভিড়কে আমরা বলছি কি? ক্রাউড অফ পিপল। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এখানে ড্যাশ দিয়ে বলো ড্যাশ অফ পিপল, তখন কি করতে হবে? ক্রাউড অফ পিপল। ক্রাউড মানে কি? জনতার ভিড়। আচ্ছা, মব অফ অ্যাংরি পিপল, অর্থাৎ উত্তেজিত বা যে সমস্ত মানুষরা রেগে গেছে, উত্তেজিত জনতাদেরকে আমরা একসঙ্গে কালেকটিভ নাউন ইউজ করি বোঝাতে গেলে মব অফ অ্যাংরি পিপল। মব মানে হচ্ছে জনতা, এবং এই মব কথাটা ইউজ হয় কোথায়? অ্যাংরি পিপল এর ক্ষেত্রে। ঠিক আছে? যদি অ্যাংরি কথাটা না থাকে তখন হবে ক্রাউড, যদি অ্যাংরি থাকে তখন কি হবে? মব। এবার দেখো লেখা আছে কি? হার্ড অফ ক্যাটেল। মানে ক্যাটেল মানে কি? গবাদি পশু, যার মধ্যে গরুও পড়ছে। তাহলে হার্ড বানানটা খেয়াল করো, HERD। হার্ড অফ ক্যাটেল মানে হচ্ছে একপাল গবাদি পশুর দলকে বোঝাচ্ছে, বানানটা HERD। নেক্সট দেখো লেখা আছে ফ্লিট অফ শিপস, SHIPS। শিপস মানে কি? জাহাজের সারিকে বলছে। তাহলে একসঙ্গে অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে, সে জাহাজের সারিকে আমরা কি বলি? ফ্লিট অফ শিপস বা ক্রুজার্স। ক্রুজার্স বা শিপস, দিস আর সিনোনিমাস ওয়ার্ড। নেক্সট হলো টিম অফ প্লেয়ার্স, একদল খেলোয়াড়কে আমরা কি বলি? টিম অফ প্লেয়ার্স। নেক্সট আমরা চলে আসছি নেক্সট স্ক্রিনে, কি বলছে? রেস্টুরেন্ট দেখো এখানে, তাহলে কি বলছে? প্যাক অফ কার্ডস। প্যাক অফ কার্ডস মানে একসঙ্গে অনেক কাজগুলোকে বলছে। নেক্সট বলছে বুকে অফ ফ্লাওয়ার্স, একসঙ্গে ফুলের তোড়াকে বলে বুকে অফ ফ্লাওয়ার্স। বুকে বানানটা তোমাদের পরীক্ষায় কারেক্ট স্পেলিং হিসেবে আসতে পারে। বানানটা খেয়াল করো, BOUQUET। বুকে বানানটা BOUQUET। বুকে মানে হচ্ছে ফুলের তোড়াকে বলছে। নেক্সট বলছে লোফ অফ ব্রেড, তাহলে একসঙ্গে অনেক রুটিকে বলছে লোফ অফ ব্রেড। নেক্সট দেখো সোল অফ ফিশ বা স্কুল অফ ফিশ। এটা কিন্তু আমাদের পরীক্ষায় জেল পুলিশে এসেছিল। জেল পুলিশে যে পরীক্ষা হয়েছিল লাস্ট, সেখানে এই কোশ্চেনটা এসেছিল, ড্যাশ অফ ফিশ। তাহলে দেখো ড্যাশ অফ ফিশ মানে মাছের ঝাঁককে আমরা যেমন সোল অফ ফিশও বলতে পারি, আবার স্কুল অফ ফিশও বলতে পারি। চলো দেখে নেওয়া যাক নেক্সট আমাদের কি আসছে লিস্টে। পরে লেখা আছে হিপ অফ কর্ন, অর্থাৎ কর্ন মিন্স হচ্ছে শস্য। কর্ন মিন্স হচ্ছে শস্য, শস্যের যে স্তূপটাকে আমরা বলছি হিপ অফ কর্ন। আমরা হিপ অফ গার্বেজও বলি, জঞ্জাল বা আবর্জনা স্তূপকে আমরা হিপ অফ গার্বেজও বলতে পারি। নেক্সট হচ্ছে বান্ডেল অফ স্টিক্স, একসঙ্গে অনেক লাঠি গুলোকে একত্রিত করলে তাকে আমরা বলছি বান্ডিল অফ স্টিক্স। এখানে বান্ডিলটা হচ্ছে কালেকটিভ নাউন। নেক্সট দেখো স্টক অফ গ্রেন, শস্যের গ্রেন মানে এখানে শস্য। ঠিক আছে? নেক্সট আর্মি অফ সোলজার্স, একসঙ্গে অনেক সোলজার্স বলছে আর্মি অফ সোলজার্স। নেক্সট দেখো ক্লাস অফ পিপলস। পিপলস মানে কি? পিপলস মানে হচ্ছে এখানে স্টুডেন্টসদের কথা বলছে, ছাত্রছাত্রীদের বলছে। তাহলে ক্লাস অফ পিপলস মানে হচ্ছে একদল ছাত্রছাত্রী বা এক ক্লাস ছাত্রছাত্রী। নেক্সট দেখো কি বলছে আমাদের, পরে লিস্টে লেখা আছে আমাদের ফ্লক অফ শিপ। এখানে কিন্তু বানানটা SHWP, আর আমরা একটু আগে পড়েছিলাম FLWP, ফ্লিট অফ শিপ। সেক্ষেত্রে জাহাজ ইংলিশ কিন্তু SHIPS, আর এখানে দেখো SHWP লেখা আছে। শিপ মানে তোমরা জানো ভেড়া। আচ্ছা, নেক্সট আমরা কি দেখতে হচ্ছে ফ্লিট অফ ফ্লক অফ শিপ। শিপ মানে কিন্তু এখানে ভেড়াদের কথা বলছে। আর আমরা একটু আগে পড়েছিলাম
FLEET ফ্লিট অফ শিপস SHIPS, সেক্ষেত্রে জাহাজ বানটা SHIPS, আর এখানে SHEEP শিপ মানে হচ্ছে ভেড়াদের দলকে বলছে, এবং ফ্লক অফ শিপ বলছে। নেক্সট দেখো কি বলছে, বাঞ্চ অফ গ্রেপস, বাঞ্চ অফ গ্রেপস যেমন হয় আবার বাঞ্চ অফ কিসও হয়। চাবির থোকাটাকে বলে বাঞ্চ অফ কিস, বা বাঞ্চ অফ গ্রেপস হচ্ছে আঙুরের থোকা। নেক্সট দেখো ক্রিউ অফ সেলার্স মানে একদল নাবিক, সেলার্স মানে হচ্ছে নাবিক, ক্রিউ অফ সেলার্স মানে একদল নাবিককে বলছে। নেক্সট হার্ড অফ লায়ন্স, HERD, হার্ড অফ ক্যাটেল যেমন হয় আবার হার্ড অফ লায়ন্সও হয়। অথবা তোমরা পাশে লিখে রাখতে পারো প্রাইড অফ লায়ন, PRIOD, প্রাইড অফ লায়ন, প্রাইড অফ লায়ন মানে সিংহের দলকে বলছে। নেক্সট সোয়ার্ম অফ বিস, এক ঝাঁক মৌমাছিকে আমরা বলছি সোয়ার্ম অফ বিস, এবং মৌমাছি যেখানে থাকে তাকে আমরা বলি অ্যাপিয়ারি, APIARY। ইজ দ্য লিভিং প্লেস অফ বিস, যেখানে মৌমাছি থাকে তাকে আমরা বলি অ্যাপিয়ারি, আর পাখি যেখানে থাকে তাকে আমরা বলি অ্যাভিয়ারি। ঠিক আছে, লিভিং প্লেস অফ বার্ড ইজ কল্ড অ্যাভিয়ারি, আর লিভিং প্লেস অফ বিস আর কল্ড বা ইজ কল্ড অ্যাপিয়ারি। নেক্সট দেখো পাইল অফ বুকস, একসঙ্গে অনেক বইয়ের যে বাঞ্চ তাকে আমরা বলছি পাইল অফ বুকস। নেক্সট যেগুলো পড়ানো হচ্ছে এগুলো, এই লিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো তোমরা দেখে যাবে পরীক্ষায়, অত্যন্ত ইম্পর্টেন্ট। নেক্সট দেখো হচ্ছে গার্ল্যান্ড অফ বিটস, অ্যাকচুয়ালি বিটস মানে হচ্ছে পথির মালা, বিটস মানে লিখে রাখতে পারো পথির মালা। গার্ল্যান্ড মানে হচ্ছে মালা, আর গার্ল্যান্ড অফ বিটস মানে হচ্ছে জপের যে মালা বা পথির মালা, তাকে আমরা গার্ল্যান্ড অফ বিটস বলি। হোড অফ নোম্যাডস, নোম্যাডস মানে হচ্ছে যাযাবর, যাযাবরের দলকে আমরা বলি হোড অফ নোম্যাডস। নেক্সট চোরেদের দলকে বলছি গ্যাং অফ থিপস, আবার এখানে ডাকাতের দলকে গ্যাং অফ ড্যাকোয়েটস বলতে পারি, বা গ্যাং অফ রবার্সও বলতে পারি, বা গ্যাং অফ ব্যান্ডিটসও বলতে পারি। ব্যান্ডিটস মানে জলদস্যু বা ডাকাতদের দল। নেক্সট দেখবো হচ্ছে ব্লক অফ ফ্ল্যাট, ফ্ল্যাট অনেকগুলো ফ্ল্যাটকে আমরা বলছি ব্লক অফ ফ্ল্যাট। আবার বইয়ের ক্ষেত্রে লাইব্রেরি অফ বুকস হয়, আর লাস্ট লেখা আছে ফাইল অফ পেপার, একসঙ্গে অনেক কাগজকে আমরা বলছি ফাইল অফ পেপার। আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং আমরা যে কালেকটিভ নাউনগুলো তোমাদের সামনে পরিবেশন করলাম এগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা একবার মুখস্থ করে যাবে বা দেখে যাবে, আমাদের ইংলিশের যে যে সমস্ত পার্ট থেকে প্রশ্ন আসে সেখানে এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেকেই আমাদের চ্যানেলটা ফলো করো, আমরা সামনের দিনে আগামী দিনে আরো অনেক অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।